মা তারা যদি এত মেহনত করে এত পর্দা করে চলতে পারে, তুমি কেন পারো না? তুমি তো একজন হাফেজে কোরআনের মা। তোমার মতো কত মায়ের সন্তান হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। ওই মায়ের সে আর কোন মা ধন্য হতে পারে যার সন্তান আলেম হয়, যার সন্তান হাফেজ হয়? জোরে বলেন ঠিক না বেঠিক? ও পর্দার মা, এই জন্য আমার আল্লাহর কাছে দোয়া করো। এর যুবক, কত সময় মার সঙ্গে বেয়াদবি করেছো, মার সঙ্গে দুষ্টামি করেছো, মার কাছ থেকে দোয়া নাও। মার দোয়া যদি তোমার কপালে লাগে তাহলে তোমার কপাল কিন্তু ধন্য হয়ে যাবে, ঠিক না ঠিক? আর যদি মার বদদোয়া যদি নিতে পারো তার তো কপাল শেষ। ভাইরা আমার, এখনই শেষ করে দিব। ভাইরা আমার, আমি এই স্যারের মধ্যে মায়ের দোয়া ছাড়া বসতে পারি না। সব সময় মার বলি, ও মা দেশ বিদেশে ঘুরতেছে, একটু আমার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করো। এরা যুবক, এখনো সমাজ যারা মার সঙ্গে বেয়াদবি করেছো, মার সঙ্গে দুষ্টামি করেছো, মার সঙ্গে ভালো আচরণ করতে পারো না, আজকে এই মজমা থেকে দোয়া করে যাও, ওয়াদা করে যাও, আর কখনো মার সঙ্গে বেয়াদবি করবো না। মার কাছে দোয়া নিয়ে সামনে চলবো, মার কাছ থেকে দোয়া নিয়ে সামনে অগ্রসর হব। ওরে আল্লাহর বান্দারা, যারা এখনো গুনাহ ছাড়তে পারো নাই, এরা যুবক যারা এখনো দাড়িটা রাখতে পারো নাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারো নাই, মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করতে পারো নাই, রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জিন্দেগি চালাবার জন্য নিয়ত করতে পারো নাই, এখনো সময় আছে, এখনো টাইম আছে। এখনো আমার আল্লাহর কাছে যদি তওবা করে যাইতে পারো, আর আমার আল্লাহকে যদি বলতে পারো, মালিক